খড়ি দশভুজা। স্ট্রাগল, এই শব্দটা আজকাল আমরা জীবনের নানা সব ছোটখাটো প্রতিকূলতার সঙ্গে ব্যবহার করে থাকি। স্ট্রাগল, এই শব্দটা যদি আমরা বইয়ের পাতা থেকে বার করে ডিফাইন করতে যাই, তাহলে যে সংজ্ঞাটা উঠে আসবে সেটা বোধহয় স্বাতী সেনগুপ্তর জীবনের সঙ্গে মিলে যায়। রামগড়ের স্বাতী সেনগুপ্ত। কেন? আসুন দেখে নিই। বাজলো তো আমার স্বামী যখন মারা যান তখন আমার মেয়ের বয়স মাত্র 4 বছর। কাজ কিছু পেয়েছিলাম, কিন্তু সম্মান বাঁচাতে তাও ছাড়তে হয়েছিল। তারপর বাড়িতে টিউশন শুরু করলাম, সঙ্গে হোম ডেলিভারির কাজ। বাজার করা থেকে রান্না করা, বাড়ি বাড়ি ডেলিভারি করা, সব নিজে হাতে সামলাই। 14 বছর ধরে লড়াই চলছে। সঙ্গী আমার মা, মেয়ে আর আমার গান। আলোর বেনু আসুন আসুন, দাঁড়িয়ে রইলেন কেন? আসুন। স্বাগত আপনাকে ঘরে ঘরে দশভুজা অনুষ্ঠানে। বলুন আপনার কথা, শুরু থেকে বলুন। যখন আমার বিয়ে হয়েছিল 2001-এ, ভালোই চলছিল জীবনটা, সুন্দর বেশ। কিন্তু 2006-এ হঠাৎ আমার অ্যাক্সিডেন্টে আমার হাজব্যান্ড মারা যান। মেয়ের তখন বয়স মাত্র 4। তো মনে হলো যেন সামনে আর কিছু দেখতে পাচ্ছি না, সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছে। কিন্তু তার মধ্যেও মনে হচ্ছে যে না, আমাকে তো ওকে নিয়ে বাঁচতে হবে বা সামনে এগিয়ে যেতে হবে, কোনো জায়গায় থেমে থাকলে আমার চলবে না। তখন আমি ঠিক করলাম যে ওকে আমি এডুকেশন দিয়ে বড় করি, এটাই আমার কাছে বিশাল বড় একটা জয় হবে। তখন আপনার পাশে সবাই ছিল? পাশে বলতে শুধু মা আর বাবা। মা এবং বাবা দুজনেই আমাকে বিশাল বড় সাপোর্ট দিয়েছিলেন সেই সময়, কারণ যদি না দেখতেন তাহলে হয়তো আমার বাচ্চাকে দেখার মতো কেউ ছিল না। আর আমি ওইভাবেই বিভিন্ন চাকরি করতে বেরোই, মেয়েকে বাবা মার কাছে রেখে। যখন আমার বায়োডাটাতে হয়তো আমার যারা উপর মহলে ছিলেন তারা দেখেছেন যে আমার হাজব্যান্ড লেট, যেই বায়োডাটার মধ্যে লিখতে হতো, তো ওটা ওনারা দেখেই কেউ না কেউ আমাকে সুযোগের সদ্ব্যবহার করতেন। বেশ কিছুদিন হওয়ার পরে আমার এটা সহ্যের বাইরে চলে গেল। তখন আমি কোনো কথা বললাম না, এমনকি আমার বাবাকেও জানালাম না, একদম সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে বাড়িতে চলে এলাম। তো বাবা বললেন, এবার তুই চাকরি ছেড়ে দিলে তুই চালাবি কি করে? কারণ আমার মেয়ে তখন স্কুলে, হাজব্যান্ড থাকাকালীনই আমার মেয়ে বিডিএম ইন্টারন্যাশনালে পড়তো। বাবা ইংরেজি মাধ্যম। অনেক খরচ। হ্যাঁ, তখন আমি করলাম কি, ওকে চিন্তা করলাম টিউশন করি। তো তখন টিউশন শুরু করলাম, একটা একটা করে অল্প অল্প মায়নায় করতাম। টিউশন করতে করতে চিন্তা হলো যে শুধু টিউশনের ওপর ভরসা করলে তো স্কুল চালানো যাবে না। তখন আমি হোম ডেলিভারি শুরু করি। মানে ভালো ভালো হেল্প করে। তোমার মা আজকে আমাদের দশভুজা, তুমি একা হাতে অনেক কাজ করতে পারেন। তুমি মায়ের সম্পর্কে কি বলতে বলো? আমার খুবই ভালো লাগে যে আমি এই মায়ের মেয়ে, কারণ ছোট থেকেই দেখতে পাচ্ছি মাকে এরকম করতে। তো she inspires you? Yes, obviously she does. তোমার মায়ের যা যা স্বপ্ন আছে সব তুমি পূরণ করো। হ্যাঁ, তাহলে তুমি আজকে আমাদের পক্ষ থেকে তোমার দশভুজা মাকে এটা দাও, আর একটা ছোট্ট গিফট, তার সঙ্গে ভর্তি একটা মোড়ে থেকে একটা হ্যাম্পার। খুব ভালো থাকবে। খড়ি খড়ি দশভুজা।